করে হলো? গুছিয়ে রাখা বাসনগুলো থেকে আলাদা করে কাচের দুটো প্লেট পড়লো কিভাবে? আশ্চর্য! উফ বাবা গো, আর একটু হলে সারাশিটা একদম গায়ের ওপর পড়তো। কি হচ্ছে এসব হঠাৎ করে? অদ্ভুত তো। ওমা, এ কি মিষ্টি বালিশ থেকে এতটা নেমে এলো কিভাবে? ওমা, গায়ের চাপাটাও তো মেঝেতে পড়ে। এ কি, ওর দু হাতে আমার লাল দাগ হলো কি করে? এইটা তো একটু আগেও ছিল না। জানো, আজ সন্ধ্যে থেকে কিসব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আমার সঙ্গে, মিষ্টির সঙ্গেও। কেন, কি আবার অদ্ভুত ঘটলো? কি হয়েছে সৃজা? আরে, আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ পাশে রাখা কাচের প্লেটগুলো থেকে দুটো প্লেট আপনা আপনি পড়ে ভেঙে গেল। তারপর হঠাৎ সারাশিটাও ওপর থেকে দুম করে আমার পায়ের সামনে পড়লো। আমি সরে না গেলে কি যে হতো কে জানে। ও, এই ব্যাপার। এতেই তুমি এত ভয় পেয়ে গেলে? সত্যি তুমি পারো বটে। ও, তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? আমি যা বলছি সব বানিয়ে বলছি তোমার মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে এই এই দেখো, এটা কি বলবে তুমি? মিষ্টির হাতে এই লাল দাগগুলো হলো কিভাবে বলো? এটা তো কেউ চেপে ধরার দাগ। এটা হয়তো কোনোভাবে চাপ লেগেছে ওর হাতে, তাই এমন দাগ হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়। তুমি এগুলো নিয়ে এত চিন্তা করো না তো সৃজা। তুমি তো সেই সকালে অফিস বেরিয়ে যাও, সারাদিন মিষ্টিকে নিয়ে আমি বাড়িতে একা একা থাকি। এরকম কিছু হলে ভয় লাগবে না বলো? সৃজা, এই ছোট ছোট ঘটনাগুলো নিয়ে এত ভেবো না। যত ভাববে তত ভয়টা মনে চেপে বসবে। কিচ্ছু হবে না, আমি তো আছি। ফুলি, তুই মিষ্টির কটা জামা কাপড় কেচে দে তো, পরে না হয় অন্য কাজগুলো সারিস। যা। ঠিক আছে বৌদি। ওমা, কে কি? ও বৌদি, কল থেকে তো জল পড়ছে না। ওমা, সে কি? আমি তো সকালে জল ভরেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই নিশ্চয়ই ফ্ল্যাটের ওই বিচ্ছু বাচ্চাগুলোর কাজ। আবার ওরা এই কাণ্ড শুরু করলো। এই ফুলি শোন, তুই একটু মিষ্টির কাছে থাকতো, আমি আসছি ছাদ থেকে। আচ্ছা বৌদি। কি হলো হঠাৎ? আমি আসছি, দাঁড়া। ফুলি, অমন করে কাঁদছিস কেন? মিষ্টি কোথায় ফুলি? মিষ্টি কোথায়? কি হলো ফুলি? মিষ্টি কোথায়? চুপ করে থাকিস না, তুই তো ওর কাছে ছিলি। বল বল, মিষ্টি কোথায়? বল। আমি কিছু জানি না বৌদি, আমি কিচ্ছু জানি না। আমি তো বৃষ্টির কাছেই ছিলাম। হঠাৎ রান্নাঘরের সিঙ্ক থেকে একটার পর একটা বাসন নিচে পড়তে লাগলো। যেন কেউ একটা একটা করে বাসন ফেলে দিচ্ছে। আমি বাসন তুলতে যাই, বাসন তুলে ঘুরতেই ফ্রিজের দরজাটা আপনা আপনি খুলে গেল। ওটা বন্ধ করে এসে দেখি মিষ্টি দোলনায় নেই। কি বলছিস তুই? কোথায় গেল আমার মিষ্টি? কোথায়? ফুলি বল, আমার মিষ্টি কোথায়? মিষ্টি মা, মিষ্টি 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 মা, মিষ্টি। আপনারা সবাই একবার ছাদে আসুন, তাড়াতাড়ি। এই তো এই তো এই তো আমি এসে গেছি মা। এই তো শোন না মা, আমার মা। কোনো ভয় নেই, কোনো ভয় নেই মিষ্টি, কোনো ভয় নেই। আচ্ছা, এটা কি করে সম্ভব বলুন তো? ওই একরত্তি শিশু ও কি করে এখানে আসবে যদি কেউ নিয়ে না আসে? কি সব ভুতুড়ে কাণ্ড শুরু হলো রে বাবা। আরে, আমি দিন পাঁচেকের মধ্যেই ফিরে আসব। তুমি কিছু চিন্তা করো না সৃজা। অফিসের কাজ যেতেই হবে। কি করব বলো?
তাছাড়া ফুলি তো রাতে শোবে তোমার সঙ্গে, কোনো ভয় নেই। আচ্ছা, তুমি সাবধানে যেও। মিষ্টি আর ফুলি দুজনেই অঘরে ঘুমোচ্ছে। ঘুম নেই শুধু আমার চোখে। কি যে হচ্ছে এসব তো আমি কিছুই বুঝতে পারছি না। এটা কি হচ্ছে? হ্যাঁ, রান্নাঘরের আলোটা এমন ভাবে জ্বলছে নিভছে কেন? আলোটা তো আমি নিভিয়ে এসেছিলাম। তাহলে এই এই ফুলি, ফুলি ওঠ না, এই ফুলি ওঠ। কই কই কেউ তো নেই এখানে। আমি কি তবে সব ভুল দেখলাম? হবে হয়তো, সারাক্ষণ শুধু এসব চিন্তা করে যাচ্ছি, তাই হয়তো কি না কি দেখেছি। তুমি কে? কে কে তুমি? কেন কেন এমন করছো আমাদের সাথে? ওকে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। আমাকে মেরে ফেলো, কিন্তু আমার সন্তানকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার সন্তানকে। কার কান্নার আওয়াজ? কার কান্নার আওয়াজ? এ তো কান্না নয়, এ যেন আর্তনাদ। ঈশ্বর, ঈশ্বর রক্ষা করো, রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। মানে আপনি সব জানতেন? চুপ করে থাকবেন না, বলুন সত্যিটা কি বলুন, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। দেখুন, আমি সত্যিই জানতাম না এত কিছু ঘটে গেছে। বেশ কয়েক বছর আগে এখান থেকে একটু দূরে কয়েক ঘর আদিবাসী সাঁওতাল পরিবার থাকতো, আর আপনাদের ফ্ল্যাটটা ঠিক নিচেই ছিল একটা ডোবা। ওদের জলের কোনো ব্যবস্থা ছিল না, তো একদিন সন্ধেবেলা এক সাঁওতালি মেয়ে পিঠে বাচ্চা বেঁধে ডোবায় নেমে কোনো কাজ করছিল। তো সেই সময় পিঠের কাপড়ের বাঁধনটা আলগা হয়ে বাচ্চাটা জলে পড়ে মারা যায়। তারপর মেয়েটাও ঘরে গিয়ে আত্মহত্যা করে। শুনেছি ওই ঘটনার পর প্রায় সন্ধেবেলায় ওই সাঁওতাল মেয়েটিকে ডোবায় নেমে ওর বাচ্চাটাকে খুঁজতে দেখা যেত। কোথা গেলে রে? কোথা গেলে? কোথা গেলে? তো এখানে ছিলিস, তো কোথা গেলে বেটা? এখানে ছিলিস তো কোথা গেলে? কোথা গেলে বেটা? কোথা গেলে? কোথা গেলে? ও ভগবান, কি মর্মান্তিক! তুমি এমন শাস্তি আর কোনো মাকে দিও না ভগবান, এমন শাস্তি আর কোনো মাকে দিও না। আমি ওদের থেকে জায়গা কিনে এই ফ্ল্যাটগুলো তৈরি করি, কিন্তু আমি বুঝতে পারিনি ওই মেয়েটার আত্মাটা এখনো এখানে রয়ে গেছে। শুনেছি ওর বাচ্চাটাও নাকি আপনাদের মিষ্টির বয়সী ছিল। এসবের জন্য আমি খুব দুঃখিত অভিজিৎ বাবু। তোমরা তাহলে সত্যি চলে যাচ্ছ বৌদি? হ্যাঁ রে ফুলি, এখানে আর কি করে থাকি বল? থাকা সম্ভব নয়। তুই তো সব জানিস, তুই ভালো থাকিস, সাবধানে থাকিস, কেমন? চলি রে। উফ, কতবার বলেছি যে দোকানের সামনে ঘুমাবি না, যত জ্বালা আমার। ওঠ ওঠ ওঠ, এই ওঠ বলছি, ওঠ। এই ফুটপাতেই তো একটু শুয়েছিলুম, তাও রাতের বেলায়।
এখানে না শুলে আর জায়গা কই? ওই তো ওখানে সব গাড়ির মেশিন জড়ো করা, এখানে না শুলে আর কোথায় জায়গা পাবো বাবু? তুই কোথায় জায়গা পাবি তার দায় কি আমার নাকি? ফের যদি শুতে দেখি আমি কিন্তু পুলিশ ডাকবো। হ্যাঁ, রাতে দোকান বন্ধ করে যাও, আমি ঠিক এসে ঘুম দেব। পুলিশ ডাকবে? ফুটপাত কি তোমার একার নাকি? হ্যাঁ, না বেটা বেটা আবার এসে শুয়ে পড়বে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এবার দেখি দেখি বেটা কি করে শুস। এবারে কোথায় শুই? চারিদিকে তো জল। হ্যাঁ, ওই দিকটাতেই যাই। কি মশা রে বাবা! কেউ কাঁদছে মনে হচ্ছে। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। ভেতর থেকে আসছে মনে হচ্ছে। ও ভাই, ভাই, ও ভাই, এই কে একটা কাঁদছে গো ভেতর থেকে। না, একবার গিয়ে তো দেখতে হচ্ছে। এত রাতে এখানে কে কাঁদছে? এখানে তো সব মরে যাওয়ার পর মাটির তলায় রেখে যায়। এখান থেকেই তো আসছিল আওয়াজ। এটাই আবার কি সব লেখা? এই কে কাঁদছো বলো তো? আর কাঁদছই বা কেন? ওরে বাবা রে, আমাকে ছেড়ে দাও বোন, আমি তো কান্না শুনে এলুম। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আমি তো খেতেই পাই না অর্ধেক দিন। আমি আর তোমার কি ক্ষতি করব বলো? খেয়ে নাও, আর আমায় ভয় পেও না। কবে যে শেষ মাংস খেয়েছিলাম মনে নেই, কিন্তু তুমি কাঁদছো কেন? কারণ যাকে ভালোবাসতাম সে আমাকে এভাবে সব দিক থেকে ঠকাবে ভাবিনি। ঠকাবে? ঠকাবে মানে? বলবো সব, তার আগে শোনো, ক্রিস্টোফার আমার হাজবেন্ড ছিল। তুমি ওকে খুঁজে বের করতে পারবে? আমি? হ্যাঁ তুমি। কিন্তু আমি খুঁজে বের করে কি করব? আগে খুঁজে বার করো 4 নম্বর গলফ গ্রিন রোডে এখনো সে থাকে কিনা। এই এই এখান থেকে যা, যা বলছি। সব নোংরা জামা কাপড় পরে কোথা থেকে চলে আসে কে জানে। যা। আচ্ছা শোনো, এতেই কি ওই ক্রিস্টোফার ছিলেন? ক্রিস্টোফার? সাহস তো কম নয়, আবার বসের নাম নেওয়া হচ্ছে। যা এখান থেকে, যা। না,
ভেতরে তো ঢুকতে যায়নি, কিন্তু ওই বাড়িতে থাকে। একটা কালো গাড়ি করে বেরোলো। এবার কিন্তু তোমায় ঢুকতেই হবে একদম ক্রিস্টোফারের ঘরে। আর ঢুকতে পারলে বলবে ন্যান্সি বলেছে ও জানে বিষের শিশিটা লুকোনো আছে ট্রাঙ্কের ভেতর। এই 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 বেটা বেটা ওঠ ওঠ, খেতে গেছিলাম বেটা, সেই সুযোগে এসে ঘাপটি মেরে ঘুমোচ্ছে। এই আরে উঠতে বলেছি তো, ওঠ। Who are you? এখানে এলে কি করে? ভৈরব, ভৈরব কাম হিয়ার। এখানে কে সব ঢুকে পড়েছে? ন্যান্সি বলেছে বিষের শিশিটা এখনো ট্রাঙ্কের তলায় লোকানো আছে। Who are you? ভৈরব, ধর বেটাকে ধর। ন্যান্সি, ন্যান্সি কি করে বলবে? ন্যান্সি, ন্যান্সি, ন্যান্সি। ঘোর বিপদ সামনে। কিসের বিপদ ফাদার? তোমার পাপের ফল এবার বদলা নেবে তোমার। বদলা? তাও আমার উপর? কোনোদিন কেউ পারেনি আর পারবেও না। ফাদার, ফাদার যেন কি বলছিলেন? পাপের ফল বদলা নেবে। কিন্তু ন্যান্সি কি করে বেঁচে থাকবে? ওর বেঁচে থাকা যে অসম্ভব। জ্যাক, জ্যাক, গাড়ি বের করো, যেতে হবে পার্ক স্ট্রিট। জ্যাক, জ্যাক, look at him. ওকেই ধরতে হবে তোমায়। ওয়েট, ওয়েট জ্যাক, ন্যান্সির কান্না তো ওটা। ভেতর থেকে আসছে। রামেশ, ন্যান্সি কাঁদতে পারে না, কারণ ন্যান্সি কাঁদতেই পারে না। বেশ, তো একবার ভেতরে গিয়ে দেখবেন, চলুন। এই যে, এখানেই কাঁদছিল ন্যান্সি। ন্যান্সি কাঁদতে পারে না, কতবার বলবো? কাঁদতে পারে না কারণ ন্যান্সিকে আমি নিজের হাতে বিষ দিয়ে মেরেছি। আমার স্ত্রী হওয়া সত্ত্বেও এটা আমি করেছি। হ্যাঁ, সে কি? জ্যাক, জ্যাক, এক্ষুনি খুঁজে বার করো ন্যান্সি সেজে কে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। জ্যাক, জ্যাক, তুমি ভয় পেও না, যাও, যাও, সামনে যাও। ন্যান্সি, ন্যান্সি, আমাকে আমার প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। তোমার বাবা তোমার নামে সমস্ত সম্পত্তি আর কোম্পানি লিখে দিয়ে গেছিলেন। সেগুলোকে নিজের নামে করার জন্যই তোমাকে বিষ দিয়ে ফেলেছিলাম। লোভে লোভে, সম্পত্তি টাকার লোভে আমি ভুল করে ফেলেছি ন্যান্সি। তুমি ভুল করনি ক্রিস, আমি তোমাকে ভালোবেসে তোমাকে বিশ্বাস করে ভুল করেছিলাম, আর আমার ভুলের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। আজ
আজ থেকে রোজ রাতে তুমি এই শান্তির জায়গাতেই ঘুমিও, কেউ তোমায় তাড়াবে না। আর কেউ তোমায় কিছু করলে ন্যান্সি বলে একবার ডাক দিও তোমার এই ছোট্ট বোনটাকে। টাকা দিয়ে সব কেনা যায়, খালি নিজের পরিণতিটা কেনা যায় না গো।